পাশাপাশি কিন্তু আইন ভঙ্গ হয়েছে। কারণ গ্রামের যেই ছেলেটি এখান থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে কেনিয়া যাচ্ছে, তার তো আসলে কেনিয়াতে ট্যুর করতে যাওয়ার সামর্থ্য নাই। এটা আমরা কেন থামাইতে পারি না? এটা আমরা যতক্ষণ পর্যন্ত থামাতে না পারবো ততক্ষণ ভূমিদস্যুকার মানুষ পড়তে থাকবে। এবং তারা ফিরে আসার পরে আমরা কিন্তু এখন এটা বলতে গেলে দেখা যাবে যে আমি খুব ইনসেনসিটিভ বলে মনে হবে আমাকে, কিন্তু আমি চাই যে এই জিনিস ঘটনা, এই দুর্ঘটনাগুলি, এই ট্র্যাজেডিগুলি না ঘটুক। এই জন্য আমি বলতেছি যে যারা ফিরে আসবে তাদের সাহায্য নিতে হবে। আমি খুব ভদ্রভাবে বললাম, কিন্তু সাহায্য নিতে গেলে অবশ্যই তাদেরকে আটকাতে হবে, বলতে হবে যে কাকে টাকা দিয়ে গিয়েছে। আপনি যদি সেই লোকগুলিকে আটকাতে না পারেন, জেলে নিতে না পারেন, তাহলে এই সমস্যার কোনোদিন সমাধান হবে না। আমরা সিম্প্যাথি দেখাবো অবশ্যই ভিকটিমকে, কিন্তু ভিকটিম তাকে করেছে যারা, তাদেরকে আমাদের ধরার চেষ্টা করতে হবে। ধরতে গেলে কিন্তু কতগুলি পদ্ধতি আছে, সেখানে আমাদের সামাজিক সমর্থন লাগবে। আমরা তো কয়েকদিন আছে, আর 35 দিন, কিন্তু যে সরকারি আসুক না কেন এই সমস্যার সমাধান করতে গেলে কিন্তু সামাজিক সহায়তা লাগবে, গ্রহণযোগ্যতা লাগবে যে না আসলেই ক্র্যাকডাউন করতে হবে। যদি সেটা করা না হয় এই সমস্যার সমাধান হবে না। একজন ক্রিকেটার, সে তো একটা সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপরে হোটেলে চলে যাবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে অস্টেন্সিভলি। তাহলে আমার এই যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তা প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? এক। দুই হচ্ছে যে হিন্দুত্ববাদী সংগঠনগুলির যে একটা বাংলাদেশ বিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলতেছে, সেটার প্রেক্ষিতে আসলে সত্যিকার অর্থেই তো ভারতীয় সংস্থাগুলির পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে সবাইকে। সেই হিসাবে যে আমরা আসলে খেলবো, কিন্তু ভারতের বাইরে খেলবো যেখানে এই সমস্যা।